এসআইআর এর উদ্দেশ্য, যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয়, সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায়, সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে। এবং তাদের লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। যদি তাই লক্ষ্য থাকতো, এই ভোটার লিস্টের নিরিখেই 2024 সালের আজ থেকে 1.5 বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, কেন্দ্রীয় সরকারের প্রথম দায়, দায়িত্ব, কর্তব্য, বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম, অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিসলভ করে আপনি ভোটে যান। আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, অর্থমন্ত্রী থেকে শুরু করে, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন, প্রায় 60% বেশি প্রতিনিধি, তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে। তাদের মৌলিক দায়িত্ব, দায়বদ্ধতা যে তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন না, কেউ তো বারণ করছেন না। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। নির্বাচন কমিশনকে বিজেপির সহকারী সংস্থা বলে আখ্যা দিয়ে সুদ চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেটাই আপনাদের প্রথম দেখালাম। সামনে নির্বাচন, 50 আসনের নিচে নামিয়ে আনার শপথ নিয়ে তার হুঙ্কার। খেলা আপনারা শুরু করেছে, শেষ করব আমরাই। তিনি প্রশ্ন তুলেছেন, মায়ানমার বাংলাদেশের সীমান্তবর্তী 9টি রাজ্যের মধ্যে একমাত্র এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে। কেন প্রশ্ন তুলেছেন অভিষেক ব্যানার্জি? নির্বাচন কমিশনকে বিজেপি সহকারী সংস্থা আখ্যা দিয়ে সুদ চড়িয়েছেন অভিষেক ব্যানার্জি। পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জি আরো একবার জানিয়ে দিলেন, একজনও বৈধ ভোটারের নাম যদি বাদ পড়ে যায় তাহলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিসে ঘেরাও করব। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখা। সেই সঙ্গে সামনে বিধানসভা নির্বাচনে বিজেপিকে 50 আসনের নিচে নামিয়ে আনার শপথ নিয়ে হুঙ্কার দিয়েছেন অভিষেক ব্যানার্জি। আসছে একটা ছোট্ট বিরতিতে। হুমান পিপাসু বাঙালিরা আজও বিশ্বের কোনায় কোনায় অবসর জীবনের একঘেয়েমি ও সংসার জীবনে বন্দী থাকা শিকল ভেঙে পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ুন আমাদের সঙ্গে। আপনাদের আশীর্বাদে ছুটিতে যায় ট্রাভেল ক্লাব 2026 সালে নিয়ে এসেছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ভ্রমণ ঠিকানা, যা আপনাদের সাধ্যের মধ্যে। চলুন তা দেখে নেওয়া যাক। কাশ্মীর 13 দিন 21,500 মাত্র। আমরা যাচ্ছি 8-2-5-3 24-4 4-5 7-10 2026। রাজস্থান 15 দিন 28,000 মাত্র। আমরা যাচ্ছি 8-1-19-10 9-11 10-12 2026। সিমলা ও মানালি 11 দিন 19,000 মাত্র। আমরা যাচ্ছি 22-2-23-3 24 5-4 18-10 2026। কেরালা 14 দিন 27,000 মাত্র। আমরা যাচ্ছি 25-1-4-9 18-10 2026। যারা যারা আমাদের সঙ্গে যেতে চাইছেন তারা এই নম্বরে যোগাযোগ করুন 7098323756 এই নম্বরে। বিরতির পর ফিরে এলাম। তিনি বলেন, খেলা আপনারা শুরু করেছেন, শেষ করব আমরা। দেশের মানচিত্র তুলে ধরে অভিষেক প্রশ্ন তুলেছেন, মায়ানমার ও বাংলাদেশের সীমান্তবর্তী 9টি রাজ্যের মধ্যে একটি এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে। কেন বাকি 8টি রাজ্যে হলো না, তার জবাব নির্বাচন কমিশনকেই দিতে হবে। আগামী বছরে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন, যার মধ্যে একমাত্র আসামে বিজেপি ক্ষমতায় রয়েছে। সেখানে কেন এসআইআর হবে না বলে প্রশ্ন তুলেছেন অভিষেক ব্যানার্জি। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। হুমান পিপাসু বাঙালিরা আজও বিশ্বের কোনায় কোনায়
অবসর জীবনের একঘেয়েমি ও সংসার জীবনে বন্দী থাকা শিকল ভেঙে পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ুন আমাদের সঙ্গে। আপনাদের আশীর্বাদে ছুটিতে যায় ট্রাভেল ক্লাব 2026 সালে নিয়ে এসেছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ভ্রমণ ঠিকানা, যা আপনাদের সাধ্যের মধ্যে। চলুন তা দেখে নেওয়া যাক। ভাইজ্যাক আরাকু 7 দিন 14,000 মাত্র। আমরা যাচ্ছি 22/1, 26/9, 18/10, 2026। মুম্বাই গোয়া 11 দিন 23,000 মাত্র। আমরা যাচ্ছি 10/1, 26/11, 2026। মধ্যপ্রদেশ 17 দিন। আমরা যাচ্ছি 7/9, 2026। ব্যাঙ্গালোর মাইসোর উটি 12 দিন 23,000 মাত্র। আমরা যাচ্ছি 26/12, 2026। যারা যারা আমাদের সঙ্গে যেতে চাইছেন তারা এই নম্বরে যোগাযোগ করুন 7098323756 এই নম্বরে। বিরতির পর ফিরে এলাম। এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হওয়ার প্রথম দিনে নির্বাচন কমিশন ও বিজেপিকে দাঁড়িপাল্লা দুদিকে রেখে যেভাবে তীব্র আক্রমণ শানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, তাতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তিনি বলেন 2014 সালের আগে সরকার নির্বাচন করত ভোটাররা, আর এখন ভোটার নির্বাচন করছে সরকার। আসলে এসআইআর এর মূল উদ্দেশ্য হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া। তার আরো প্রশ্ন, নির্বাচন কমিশনের কাছে কি জাদুকাঠি আছে তা আমি দেখব। যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে সঙ্গে থাকুন। অরুণাচল প্রদেশ 10 দিন 22,000 মাত্র। আমরা যাচ্ছি 10/2, 11/3, 5/4, 18/4, 19/10, 2026। উত্তর ভারত 11 দিন 18,000 মাত্র। আমরা যাচ্ছি 20/9, 27/12, 2026। গুজরাট 15 দিন 26,500 মাত্র। আমরা যাচ্ছি 7/11, 18/12, 2026। শিলং গৌহাটি 8 দিন 18,500 মাত্র। আমরা যাচ্ছি 25/2, 2/3, 15/4, 20/4, 17/10, 2026। বিরতির পরে ফিরে এলাম। অভিষেক ব্যানার্জি বলেন 2002 সালে এসআইআর করতে সময় লেগেছিল পাক্কা 2 বছর, আর সেটা কোন জাদু মন্ত্রে 2 মাসে হয়ে যাবে। এত কম সময়ের মধ্যে কিভাবে প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এত কম সময়ের মধ্যে তথ্য যাচাই করা সম্ভব? মূলত তার বক্তব্য শুনে মনে হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রতি তোপ দেখেছে। তিনি আরো বলেন, জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে বলছি, আজ নয়তো কাল কেন্দ্র সরকার বদল হবেই, তখন যেন দেশ ছেড়ে পালাবেন না, যেখানেই যাবেন খুঁজে বের করবই। ওই দিন পানিহাটিতে এনআরসি আতঙ্কে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ সামনে এসেছে। মূলত মৃত পরিবারের অভিযোগ, এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ ও জ্ঞানেশ কুমার। সীমান্তবর্তী অঞ্চলে বাসিন্দাদের প্রতি আবেদন রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা এসআইআর নিয়ে কোনো ভয় পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সবাই এসআইআর চাই, প্রকৃত কত মানুষ ভারতবর্ষে আছে সেটা সবার জানা উচিত, কিন্তু এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যু সংবাদ সেটা সামনে আসছে, সেটা কাম্য নয়। এভিডেন্টলি নির্বাচন কমিশনারের উচিত প্রেস কনফারেন্স করে বলে দেওয়া, কেউ আতঙ্কিত হবেন না, অযথা চিন্তা করবেন না। এইভাবে সহজ সরল ভাবে সাধারণ মানুষের মনের মধ্যে মিশে যাওয়া উচিত নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। তা না হলে এসআইআর আতঙ্কে দুঃসংবাদ আসতে থাকবে। আমি ঠিক বললাম নাকি ভুল বললাম, আপনারা কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।